কার্যত বিলম্বিত বোধোদয় কংগ্রেসের, যে কংগ্রেস কোনো সময়ের জন্য স্বীকার করতে পারেনি যে মুর্শিদাবাদে এলাকা, সেখানে ক্রমাগত সংখ্যালঘু যারা ছিল তারা বৃদ্ধি পাচ্ছে সংখ্যায়, কিন্তু কোথাও গিয়ে অধীর রঞ্জন চৌধুরী তা স্পষ্ট করলেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন মুর্শিদাবাদের সংখ্যালঘুদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা দেখিয়ে বাংলাদেশে তাদের অংশ দাবি করতে পারে, মন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শুনুন। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলেমিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন। এই সমস্ত অবান্তর কথা, অযৌক্তিক কথা, তার কোনো জবাব দেওয়াটা হচ্ছে সময় নষ্ট করা। মৌলবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চালাচ্ছে বামপন্থীরা। মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সে যে কোনো মৌলবাদ হোক। মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই সমস্ত অবান্তর কথা, এটা জেলা ওখানে চলে যাবে, এরা দখল করে নেবে, অধিকভাবে একটু হতাশার সঙ্গে কথা বলেছেন, যে কথার কোনো ভিত্তি নেই। সবচেয়ে টাফ কোনটা ছিল? টেরর গ্রুপ যেরকম করে ওয়েস্ট বেঙ্গলে অপারেট করছে, এক ইতিহাস हम लोगों ने रचा है। এত সহজ বলে যাওয়া, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা তো সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা লড়েছিলেন। একদম কি লড়াই করেছেন, ওদেরকে দেখিয়েছেন কি করে বন্দুক চালাতে হয়। ওরা কিছু করার আগেই প্রায় ধরা পড়ে। हम लोगों का आभारी हूँ रिपब्लिक बांग्ला के लिए कि हम लोगों को इतना मौका दिया है। অনেক গল্প, এই গল্প হয়তো শেষ হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।